আপনার যদি সঠিক পদ্ধতি জানা থাকে আপনার ড্রাগন গাছকে রক্ষা করার জন্য, তাহলে গরম বেশি পড়লো বা কম পড়লো তাতে কী বা এসে যাবে। বুঝতেই পেরেছেন আপনারা থাম্বনেল দেখে যে আজকে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আজকে আপনাদেরকে আমি 3টে নিয়ম বলে দেব, যে 3টে নিয়মে যদি আপনারা ড্রাগন গাছের পরিচর্যা করেন তাহলে কিন্তু এই গোটা গরমকালে আপনার ড্রাগন গাছে কোনো সমস্যা হবে না। অর্থাৎ গরম থেকে রক্ষা করার সঠিক 3টে নিয়ম কি আছে এগুলো প্রত্যেকটা ড্রাগন চাষির জানা উচিত আমার মনে হয়। তাই কিন্তু আজকে ভিডিও। নমস্কার, আমি অর্ঘ্য আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এর আগে আমি ভিডিওতে কিন্তু দেখিয়েছি যে আমার কত ভ্যারাইটিতে ফ্লাওয়ার আসা শুরু হয়েছে ড্রাগন বাগানে। তবে সব ভ্যারাইটিতে কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়নি, বেশ কিছু ভ্যারাইটিতে কিন্তু দেরি হচ্ছিল। কারণ কমার্শিয়াল ভ্যারাইটি, প্রপার যেগুলো কমার্শিয়াল ভ্যারাইটি, তারা কিন্তু এই এপ্রিলের 2nd উইক থেকে ফ্লাওয়ার আসা শুরু করে। তো সেগুলোতেও কিন্তু এখন দেখছি যে এপ্রিলের এখন ওই 3 তারিখ, তো তাতেই কিন্তু 3 তারিখের মধ্যেই কিন্তু আমরা সেই সমস্ত ভ্যারাইটিতেও ফ্লাওয়ার আসা দেখতে পাচ্ছি। যেমন ধরুন এই জাম্বু রেড এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এরকম জাম্বু রেডে ফ্লাওয়ার আসা শুরু হয়েছে, বা মোরাক্কান রেডে তো এসেছিল দেখেছিলেন। আর নেক্সট হচ্ছে এ দেখুন গর্জিলাতেও কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়েছে। আর মোটামুটি কোনো ভ্যারাইটি কিন্তু আর বাদ নেই। যেমন ব্রুনিতেও দেখতে পাচ্ছেন তখন ফ্লাওয়ার এই একটাই ফ্লাওয়ার এসেছিলো, এখন কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার হয়ে গেছে ব্রুনি। বা এদিকে আসুন্তা 5-এর ফুল ফোটা শুরু হয়ে গেছে, আবার তার সঙ্গে কিন্তু ছোট ছোট ফ্লাওয়ার অনবরত কিন্তু এসেই চলেছে। মানে এটা একদম ফ্রুট সিজনের শেষ পর্যন্ত কিন্তু এটা হতে থাকবে, ফ্লাওয়ার কিন্তু আসতেই থাকবে। নতুন বাগানে কিন্তু প্রচুর ভ্যারাইটিতে ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। যেমন ধরুন এই সমস্ত ভ্যারাইটিতে এর আগে আসেনি, যেমন এই যে ইন্দোনেশিয়ান সুইট রেড, এটা যেমন ফ্লাওয়ার আসা শুরু হয়েছে। বা এখানে ন্যাচারাল মিষ্টিকে দেখেছি ফ্লাওয়ার আসা কিন্তু শুরু হয়েছে। এরকম প্রচুর ভ্যারাইটিতে এই যে নতুন ফ্লাওয়ার কিন্তু বেরোচ্ছে, এই যে নতুন ফ্লাওয়ার টেলে বেরোচ্ছে। তো এইরকম নতুন প্রচুর ভ্যারাইটিতে কিন্তু ফ্লাওয়ার আসা শুরু হয়ে গেছে। আর জানেন আপনারা 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আমার মাধ্যমে কালেকশন করতে পারবেন। তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে, আর যে লিস্টটা এখন আপডেট হয়েছে নতুন প্রাইস লিস্টে প্রচুর ভ্যারাইটির প্রাইস কিন্তু ড্রপ হয়েছে বা প্রাইস কমেছে। তো যাদের কাছে নতুন প্রাইস লিস্ট নেই তারা কিন্তু অবশ্যই আমাকে নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। যাদের কাছে পুরনো প্রাইস লিস্ট আছে তারাও কিন্তু নক করবেন, কারণ প্রাইস লিস্ট আপডেট হওয়ার পরে সেই প্রাইসগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটার। তাই কিন্তু অবশ্যই আমাকে নক করবেন নতুন প্রাইস লিস্ট পাওয়ার জন্য। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে SMS পাঠাবেন প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, এইটা লিখে আমাকে সেন্ড করে দিলে আমার মাধ্যমে যে ভ্যারাইটিগুলো আপনারা কালেকশন করতে পারবেন তার যে লিস্টটা তৈরি করা আছে সেটা কিন্তু আপনার SMS এর রিপ্লাই হিসেবে সেন্ড করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেনবো ড্রাগন, দেখতে পাচ্ছেন গত বছর ফ্রুট হয়েছিল, আপনাদের টেস্ট রিভিউও দেখিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো এবার আমি কিন্তু আলোচনা করব ড্রাগন গাছের রোদ্দুর থেকে বা গরম থেকে কিভাবে আমরা রক্ষা করব সেটা নিয়ে। তো সবার প্রথমে আমি টেম্পারেচার অনুযায়ী বলবো, টেম্পারেচার অনুযায়ী কিন্তু আপনাকে রক্ষা করতে হবে, ওষুধ দিতে হবে বা সার প্রয়োগ করতে হবে। তো সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে টেম্পারেচার যদি 38 ডিগ্রি পর্যন্ত থাকে আপনার এরিয়ায়, 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কিন্তু আপনার দেখবেন হালকা হালকা শুধু সানবার্ন আসবে, আর তার থেকে বেশি কিন্তু কিছু দেখা যাবে না। তো এই সানবার্নের ক্ষেত্রে কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু শুধুমাত্র 38 ডিগ্রি টেম্পারেচার পর্যন্তই, তার বেশি হলে কিন্তু কাজ করবে না, খুব বেশি কাজ করবে না। সেটা হচ্ছে গ্রিন মিরাকেল, যেটা গ্রিন মিরাকেল এটা কিন্তু 38 পর্যন্ত কিন্তু খুব ভালো কাজ করবে। কোনো হলুদ যদিও এই যে গাছটা দেখছেন অনেকে আমাকে কোয়েশ্চেন করেছেন গাছটা এরকম নাকি রোদ্দুরে হলুদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাছটাই এরকম হলুদ কালারের হয়। এটা ওয়ার্থ লাইম ভেরিগেটেড, অবশ্যই অর্থ ভেরিগেটেড না, অর্থ ভেরিগেটেড যেটা সেটা কিন্তু কার্লি হয়, গাছগুলো বেঁকে যায়।
এটা কিন্তু অর্থ লাইম ভেরিগেটেড। আর এটা দেখতে পাচ্ছেন গোল্ডেন ভেরিগেটেড, দেখতে পাচ্ছেন কিছুটা গোল্ডেন কিছুটা সবুজ হয়ে থাকে, এটা হচ্ছে গোল্ডেন ভেরিগেটেড। তো এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, অ্যাকচুয়ালি এগুলো দেখার জন্যই বেশি মানুষ লাগায়। তো যাই হোক, মোটামুটি গরম থেকে আমাদের রক্ষা করতে হবে, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। তো গ্রিন মিরাকেল আমরা যেটা স্প্রে করব 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আমরা কিন্তু স্প্রে করব, যদি থাকে তাহলে আমরা 10 থেকে 12 দিনের ব্যবধানে এই সময় ব্যবহার করতে হবে। যদি দেখেন যে অতিরিক্ত সানবার্ন হওয়া শুরু হয়েছে, তাহলে কিন্তু আপনাকে গ্রিন মিরাকেল আরও ডোজ বাড়াতে হবে এবং ঘন ঘন দিতে হবে। এটাই কিন্তু সিস্টেম, ঘন ঘন দিতে হবে। যেটা 10 দিন দিচ্ছিল সেটা হয়তো 6 দিনে দিতে হবে। দিলে কিন্তু দেখবেন ধীরে 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 আস্তে আস্তে আপনার সানবার্ন ঠিক হয়ে যেতে থাকবে। মোটামুটি প্রথম পদ্ধতি আমরা বলে দিলাম। আর এই ফুলটা আমি গত যে ভিডিওটা আমি বানিয়েছি এপ্রিল মাসের পরিচর্যা, না দেখে থাকলে অবশ্যই দেখে নিন। তাতে কিন্তু এই ফুলগুলো আমি দেখিয়েছি, দেখতে পাচ্ছেন ফুলগুলো একদমই ডিফারেন্ট ডিজাইনের। আর ভ্যারাইটিটার নাম হচ্ছে ক্যামেলিয়ন। দেখতে পাচ্ছেন একটা ডালে কত ফুল এসছে এবং ডালটা কত ঠিক মোটা, এবং ফুলের ডিজাইন কিন্তু একদম আলাদা, যার জন্যে কিন্তু আমি এটা দেখাচ্ছি। আগের ভিডিওতেও দেখিয়েছি আর এর ভিডিওতেও কিন্তু দেখাচ্ছি। এরপরে যেটা আপনাদেরকে বলবো, অর্থাৎ দ্বিতীয় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে আপনার টেম্পারেচার যখনই 38 ডিগ্রি ক্রস করবে, তখনই কিন্তু আপনার গ্রিন মিরাকেল একটু কাজ কম করবে। তবুও গ্রিন মিরাকেল তো আপনাকে দিয়ে যেতেই হবে। এরপরে 38 ডিগ্রি ক্রস করলে কিন্তু আপনাকে একটু চেঞ্জ করতে হবে, অন্যরকম। কি করবেন সেটা হচ্ছে আপনি কাউলিন ক্লে স্প্রে করতে হবে আপনাকে। কাউলিন ক্লেটা কি দেখবেন সাদা চুনের মতো দেখতে, পেয়ে যাবেন অ্যামাজনে পেয়ে যাবেন, বা আপনি লোকাল হার্ডওয়্যারের দোকানেও আপনি খোঁজ করতে পারেন, পেয়ে যাবেন। তো এই কাউলিন ক্লে কিন্তু আপনাকে স্প্রে করতে হবে। কতটা করে নেবেন? গ্রিন মিরাকেলের পরিমাণটা অবশ্যই বোতলে দেখে নেবেন, 3 ml থেকে 4 ml দেবেন পার লিটার জলে গ্রিন মিরাকেল। আর যেটা কাউলিন ক্লে, এটা 100 গ্রাম আপনাকে নিতে হবে পার লিটারে। 1 লিটার জলে 100 গ্রাম কাউলিন ক্লে আপনাকে নিতে হবে, নিয়ে এটা কিন্তু স্প্রে করতে হবে গাছে। আর গাছ কিন্তু এটা স্প্রে করলে একদম সাদা কালারের হয়ে যাবে। গত বছর আমরা করেছিলাম, আপনারা দেখেছিলেন, একদম সাদা কালারের দেখতে হয়ে যাবে। তো সেটাই হচ্ছে কাউলিন ক্লের মানে ব্যাপার, যে সাদা কালার হলে কি ব্যাপার হয় দেখুন। ন্যাচারালি সমস্ত এই কালো বা সবুজ কালার সূর্যের তাপ কিন্তু অবজার্ভ করে, আর সাদা কালারটা কিন্তু রিফ্লেক্ট করে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কাজের, যে সাদা কালার করে দিলে সেটা কিন্তু অনেকটাই রিফ্লেক্ট করে বেরিয়ে যাবে, যার জন্য কিন্তু এই যে 38 ডিগ্রি ক্রস করার পরে কিন্তু যে সানবার্ন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, বা সানবার্ন হবে কিন্তু অনেকটাই কম। তো বুঝতেই পারছেন, এই আগের যে ভ্যারাইটিটা দেখালাম ওটা হচ্ছে ব্ল্যাক ভেলভেট দেখিয়েছি, আর এটা হচ্ছে ব্ল্যাক মালয়েশিয়ান। এগুলো কিন্তু ব্ল্যাক আফ্রিকানও নয়, দেখতে পাচ্ছেন সব কুঁড়ি বেরোনো শুরু হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি আছে বেশ ভালো পরিমাণে। কাউলিন ক্লে কতদিন পর পর ইউজ করবেন? কাউলিন ক্লে মোটামুটি আপনি দেখবেন 10 থেকে 15 দিন পর পর একটু ফেড হয়ে যাবে। তো 10 থেকে 15 দিন পর পর কিন্তু আপনাকে ইউজ করতে হবে এই গোটা গরমকালে, অর্থাৎ মাসে দুবার যদি আপনি কাউলিন ক্লে স্প্রে করেন তাহলে কিন্তু গাছ যথেষ্ট সাদা থাকবে। আর যখনই দেখবেন হালকা হয়ে গেছে, অনেক সময় বৃষ্টি হয়ে ধুয়ে গিয়ে অনেকটাই হালকা কালার হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আরও আরেকবার স্প্রে করে দিতে হবে, এই যদি ধুয়ে যায় বৃষ্টিতে। এবার তৃতীয় পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব, যেটাতে কিন্তু সবথেকে সেফ পদ্ধতি, সবথেকে ভালো, মানে এক ফোঁটাও গরম থেকে কিছু সমস্যা হবে না সেরকম পদ্ধতি। সেটা হচ্ছে শেড করতে হবে আপনাকে। আর শেড করতে হবে মোটামুটি 50% বা 60% পর্যন্ত আপনি নেট বা কাপড় ইউজ করতে পারেন, তার থেকে বেশি কিন্তু ছাওয়ার প্রয়োজন হবে না, 50 থেকে 60%। তো সেই নেটটা দিলে কি হবে, শেড নেট করলে এক ফোঁটাও কিন্তু কোনো সানবার্ন বা কোনো কিছু সমস্যা হবে না, এটা সব থেকে ভালো।
তবে এবছর কিন্তু টেম্পারেচার সবাই বলছে যে 45 ক্রস করবে। তো 45 ক্রস করা মানে কিন্তু আমাদের কাওলিন ক্লেতেও ভীষণ ভালো কার্যকরী হবে না, ভীষণ ভালো কার্যকরী হবে না। কারণ অত গরম টলারেট করানো বা রিফ্লেক্ট হয়ে যে গরম কম হবে সেটা কিন্তু সম্ভব নয়। সেক্ষেত্রে কিন্তু শেড নেট করলে সব থেকে বেশি সেফ। আমরাও কিন্তু শেড নেটের কাজ শুরু হয়ে গেছে, আমরা কাপড় দিয়ে কিন্তু শেড নেট করব। তো সে সমস্ত জিনিসপত্র চলে এসছে, বাঁশ দিয়ে আমরা ওপরে দড়ি টানাবো। তো সে সব কিছু কিন্তু রেডি হবে, কয়েকদিনের মধ্যেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে। কারণ এবছর আমি কিন্তু ভরসা করতে পারছি না টেম্পারেচার কতটা বাড়বে, তার জন্য কিন্তু আমরা একদম পাকাপাকি শেড নেটের ব্যবস্থা করব। এবং শেড নেট সব থেকে ভালো, মানে সব থেকে সেফ ড্রাগন গাছের। আর এর থেকে গরমে সেভের পদ্ধতি কিছুই নেই, সব থেকে ভালো হচ্ছে শেড নেট। ওপরে আপনি শেড করে দিন, দেখুন আপনার ড্রাগন গাছে এক ফোঁটাও একটুও সানবার্ন আপনার চোখে পড়বে না, এটুকু গ্যারেন্টি। তাহলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই কিভাবে আমাদের ড্রাগন গাছকে আমরা রক্ষা করব। মোটামুটি আপনার এলাকায় কত টেম্পারেচার আছে তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে আপনি কিভাবে পরিচর্যা করবেন এই গরমের জন্য। অর্থাৎ আপনার যদি গরম বেশি থাকে সেরকম আমি বলে দিয়েছি কি কি করতে হবে, আর যদি গরম কম থাকে তাহলে কিন্তু নর্মালি যে এটা বলে দিয়েছি স্প্রে করে, গ্রিন মিরাকেল স্প্রে করলে কিন্তু চলে যাবে। আর যারা নতুন বাগান শুরু করতে চাইছেন, আমার মাধ্যমে চারা কিনতে চাইছেন, আমি ভিডিওর প্রথমেও একবার বলে দিয়েছি কিভাবে আমার মাধ্যমে চারা কিনবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে, এই নাম্বারটাই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে একটা SMS পাঠাবেন, প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট এইটুকু লিখে সেন্ড করে দেবেন। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আমার কাছে একটা লিস্ট তৈরি করা আছে, সেটা কিন্তু সেন্ড করে দেওয়া হবে। আর লিস্ট আপডেট হয়েছে, যাদের কাছে পুরনো লিস্ট আছে তারাও কিন্তু আমাকে সেন্ড করবেন। নতুন লিস্টে কিন্তু প্রচুর ভ্যারাইটির ড্রাগনের প্রচুর ভ্যারাইটির প্রাইস ড্রপ হয়েছে বা দাম কমে গেছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন। সঙ্গে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচে লাল রঙের সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অল সিলেক্ট করে দেবেন। তাহলে আমার চ্যানেলের কোনো নোটিফিকেশান আপনি কখনোই কিন্তু মিস করবেন না। আর তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।